দেখো রফিক ঘটক, ছেলে পেলে একটু বিয়ে শাদী দেওয়া লাগবে। ছেলে পেলে খালি বিয়ে শাদী লেগে খালি মারামারি করে। তা ভালো একটা ব্যাটার বউ আনি দেওয়া, গাড়িটাও ফাঁকা ফাঁকা লাগে, নারী আসতো তাহলে খুব ভালো হতো। দেখো আব্বা, বিয়ে করলে ফের তো শ্বশুরে আবার আব্বা খাওয়া লাগবে নি, কেবা জিনিস দেখা যায়। তোমার মনে জনে যা কয় তাই করো আব্বা। কি করবো, গ্রামের লোকজন কি করবে নি, শ্বশুরে আব্বা খাওয়া লাগে। বাপু মিয়া একটু আছে, পেয়ারা স্বরূপ ভালোই, পাতে মাতে দেওয়া যায়। ঘটক সাহেব, কথাটা কইলা কি মেয়ে একটু আছে মানে? মিয়া আপনি কোনে গেছে? আহা মেয়ে একটু শর্ট তো, এমনি মেয়ের চেহারা সুন্দর মন্দিরে আছে, বুঝছো? ওই বললাম একটু। আব্বা যেহেতু চেহারা জরুরত ভালো আছে, তাহলে তোমার মান সম্মান থাকবে নি, ওখানে সম্বন্ধটা করা যায়, সমস্যা নাই। আব্বা ঘটক যদি কইতো চেহারা খারাপ, তাহলে ঘটকের খবর খারাপ করে দিলাম, একবারে বক্সা মক্সা লাগবে ভাইয়ে দিলাম না। ঘটক সাহেব কিছু মনে করেন না, সারাদিন ওরা এই তিলিলাই করি থাকে। এটাই তো ভালো, এটা কি খালি আপনার মায়ের বউয়ে খায়? রফিক ঘটক, খালি মিয়াটি তাড়াতাড়ি করে দেখো, তাহলে একটু দিক লাগবে, কারণ যতই গেলাম মেললাম মধ্যে সব গেলামে আমি আর পারছি না। তুমি তাড়াতাড়ি একটা মিয়াটিয়া দেখো, নাহলে কিন্তু তোমার গরিব বক্সা মনে হবে, বুঝিসাও? তাড়াতাড়ি দেখো। আরে ভাই সেটা কবির তো দিবে। আচ্ছা সাহলে ঘুরে দেখবি কবে বিকালবেলা যাবো নে, মেয়ের বাড়ি 4-5 জনে খাওয়ানোর অ্যাবিলিটি আছে, বুঝছো ভাই? টাটা কইলা কে তুমি? এবার টেবিল টি গাছ আছে মানে আমি টেবিল টি গাছ দেখি করবো, আমার লাগবে মিয়া। আরে ভাই টেবিল ঠিক আছে না, অ্যাবিলিটি মানে মেয়ের বাড়ি 4-5 জন খাওয়াবে পারবি তোমারে, বুঝছো? অ্যাবিলিটি টেবিলটি না। ঘটকের কথার তো কোনো সাইজই নাই। আমার ভাই আম গাছ জাম গাছের কোনো তার অভাব আছে? ওই ভাই জাগলা মেয়ের বাড়ির জাগলা আমার টেবুলটে গাছ দিবি। কি মহা মুশকিলে পড়ে গেলাম। আলো এক, বাপও এক, তাহলে ছোটটাই তো ভালো। রফিক কাকা, আমার একটা বক্তব্য পেশ করার আছে। সকলে মতামতে শুনলে তোমার আর কি বক্তব্য পেশ করবে? কও তোমারটা শুনি, কও। আহা, মেয়ারা কয় বোন? ও ছোট সাহেব ভালো কথা কইছে। হ হ সাল হ হ হ, এটা তো শোনা লাগে, মেয়েরা কয় ভাই শোনা লাগে। দেখেছ আব্বা, আমার কি আউট নলেজ? দেখিস আব্বা ছোটটা তো ঠিকই কইছে, মেয়েরা কয় বোন এটা শোনা লাগবে না। তুই শোনার আগে তুই শুনতে পারলি না আগে? আপনি লিখুন, এত টেনশন নিও না, মেয়ের একটা ছোট বোন আছে, বুঝছো? আব্বা মেলা কথাই তো হইলো, তাহলে তুই কখন দেখবি যাবো? আরে ভাই বিকাল বেলায় যাই, চাউলেরও পাড়াপাড়ি, চাউলে রেডিমেডি করে রাখো, বিকালে চলে যাই, এটা দেখেই আছে। কাহা, আমার বড় ভাই তো একটু হ্যাবলা টাইপের, সাথে আমিও যাবো না। যাবে শেষেও আসলাম, বিকালবেলা যাবো না, ছোট মানুষ তুমি নিয়ে যাবো না রেডিমেড। তাহলে ভাই থাহেন, আমি যাই, তাহলে বিকালবেলা আমি আসবো না, রেডিমেড থাকেন, যাবো না, কারণ আমি যাই। তাহলে যাও, তাহলে বুঝছো? বিকেলে তাহলে আইসো, আচ্ছা আচ্ছা আইসো তাহলে। তাহলে যাও। দেখ ভাই, বল ওই তোর কাহাই লিবারে যার সাথে, বুঝলে? আমার তো এবার কাম আছে একটু, এই কামে না গেলে এবার হচ্ছে না। তোরা দুজন যাওয়া, আর তোর কাহার হাতে তাহলে মেয়েটা খালি দেখে আসিস। আচ্ছা যাবো। ঠিক আছে? আচ্ছা তাহলে যা, রেডিমেড আগে তোরা আবার কখন তোমার চলে আসবে, তাড়াতাড়ি যা। এই তাই ভাই চলো চলো। ও কাহা, আমরা আসলে কি মনে হয় বাড়িঘর সাদা শুরু রাখছে? আমি বলছিলাম সাদা বধু করবে, এই তো সাদা সেই তাহলে যাই। ও কাহা, এখন তো বসে দেখছি আইছি এই মেলাক্ষণ আগে নিয়ে কই। আরে বাপু ধরে ধরো, আসতেছে, এরা রেডি হচ্ছে, ডাক দিলেই চলে আসবিনি, এই যেমন চলে আসবিনি। গোরে লিয়ে আয়, মেয়েটা লিয়ে আয়। আসতেছে। মানাবে নি, খুব মানাবে নি। এই
ও কাহা ওয়াও সওয়াল আমি এ বাবু মেয়ের ব্যাপার সবাই একটু কও দেই শুনি একটু। ভাই আপনার কিছু করা লাগবে না, আমি এক্সপার্ট না, আমি আসি। তা তুমি কোন ক্লাসে পড়ো? কাহা কও না কে সওয়াল আমি আইয়া ক্লাস 10 এ পড়ি গার্ল স্কুলে। ওর কাজ কও, ও তোমার ভাইয়া, আমি না। আসলে বাবু ছেলেটা কে, আমি কার সাথে কথা বলবো? দাদা আমার নামটা কয় দাও, আমার নামটা কয় দাও। নেন ছেলে আমি রফিক ভাই, সাল তো আমার ভালোই পছন্দ হয়েছে, দেখো কিছু করা যায় নাকি। আচ্ছা দেখতেছি। ও যায় না তোমরা বাবু পারো, সব জায়গায় যায় গন্ডগোল লাগা দাও। ও শালা তোমার লেগে আজকে আমার বিয়ে ভেঙে গেল শালা সব জায়গায় যায় খালি গোল লাগা দাও শালা শালা তুমি বাড়িতে এসো শালার লেগে আমার বিয়ে ভেঙে গেছে শালা। হ্যালো গাইস, পাটে বিয়ে ভেঙে গেছে তাই কি হয়েছে, পরের পাটে বিয়ে নিয়ে আসতেছি। চিন্তা করবেন না, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ফলো করবেন, ভিডিও শেয়ার করবেন না হলে কিন্তু বাড়ি খাবেন। ওকে।